ক্লাস 10-এর লাইফ সায়েন্স, ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার, ক্লাস 10-এর লাইফ সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টার। প্রশ্ন উত্তর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করে দিয়ে দাও। তাহলে আমি শুরু করছি। অ্যামাইটোসিস, কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। তাই তোমরা সবাই কিন্তু এখন সাবস্ক্রাইবটা দিয়ে দাও, দিয়ে তোমরা সবাই মন দিয়ে শোনো, নোটগুলো লিখে রাখো আর কমেন্ট পাঠাও। অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি শনাক্ত করো। ক্রোমোজোম ও বেমতত্ত্ব গঠিত হয় না। মিয়োসিসের তাৎপর্য সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক তা সঠিকভাবে নিরূপণ করো। বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। সঠিক জোটটি নির্বাচন করো এবং লেখো। খণ্ডীভবন স্পাইরোগাইরা নিচের কোন উদ্ভিদ অধোবায়ক কাণ্ডের সাহায্যে জ্বলন সম্পন্ন করে। কচুরিপানা। কোষচক্রে যে দশায় ডিএনএ অণুর সংশ্লেষ ঘটে সেটি হলো এস। সেন্টোমিয়ারের অবস্থান অনুসারে ক্রোমোজোম প্রধানত 4 প্রকার। যে নাইট্রোজেন বেশটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে সেটি হলো ইউরাসিল। মানবদেহে বৃদ্ধির 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত দশাকে কি বলা হয়? বয়ঃসন্ধি দশা। যৌন জননের একক হলো কি? গ্যামেট। নিচের কোন প্রাণীর কোগম দেখা যায়? হাইড্রা। প্রতিটি ক্রোমোজোমের সংখ্যা হলো কটা? 2টি। ডিএনএর গঠনগত একক হলো কি? নিউক্লিওটাইড। কোষ বিভাজনে যে দশায় নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয় সেটি হলো প্রোফেজ। প্লাজমোডিয়ামের জ্বলন পদ্ধতি হলো বহু বিভাজন। তাহলে যৌন জ্বলনের একককে কি বলে? গ্যামেট। কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে? মিয়োসিস কোষ বিভাজন। মানুষের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণকারী ক্রোমোজোমকে কি বলে? অটোজোম। ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন? বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক। ডিএনএ পুরো নাম কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। কোন প্রকার কোষ বিভাজনকে সম বিভাজন বলে? মাইটোসিস কোষ বিভাজন। মিয়োসিস পদ্ধতিতে উৎপন্ন অপত্য কোষের সংখ্যা কত? 4। অযৌন জ্বলনের একককে কি বলে? রেণু। খণ্ডীভবন দেখা যায় এমন একটি উদ্ভিদের উদাহরণ দাও। স্পাইরোগাইরা। বহু বিভাজনের একটি উদাহরণ দাও। প্লাজমোডিয়াম। ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায়? মিয়োসিস 1 ও মিয়োসিস 1 ও মিয়োসিস 2 এর মধ্য পর্যায়ে। কোন প্রকার কোষ বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না? অ্যামাইটোসিস কোষ বিভাজনে। ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে? টেলোমিয়ার। মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও। রাঙা আলু বা লাল। একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও। কচুরিপানা। কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তন সাহায্য করে? যৌন জনন। সেন্টোমিয়ার কাকে বলে? ক্রোমোজোমের মুখ্য খাঁজে অবস্থিত যে গোলাকার গঠনটি 2টি ক্রোমোটিডকে যুক্ত করে রাখে তাকে সেন্টোমিয়ার বলে। ক্রোমোজোমের 2টি কাজ লেখো। ক্রোমোজোম বংশগত পদার্থ অর্থাৎ ক্রোমোজোমে জিন অবস্থান করে। ক্রোমোজোম কোষের সমস্ত শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে। ক্রসিং ওভার কাকে বলে? মিয়োসিসের 1 এর প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় সমস্ত ক্রোমোজোমদ্বয় নন সিস্টার ক্রোমোটিড দুটির মধ্যে কায়াজমা গঠিত হয় এবং ক্রোমোজোমের দেহাংশের বিনিময় সম্পন্ন হয়। একেই ক্রসিং ওভার বলে। আরএনএ কত প্রকার কি? এর কাজ কি? 3 প্রকার। আরএনএ রাইবোজোমাল, আরএনএ ট্রান্সফার এবং এমআরএনএ বা আরএনএ মেসেঞ্জার। কাজ হলো কি এর? তাহলে আরএনএ কাজ কি? আরএনএ হলো কাজ প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এবং কোনো ক্ষেত্রে বংশগত বস্তু হিসেবে কাজ করে। মাইক্রোটিবিউলসের কাজ কি এবং মাইক্রোটিবিউলস কি? উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোপ্লাজমে অবস্থিত সূক্ষ্ম নালিকাগুলিকে মাইক্রোটিবিউলস বলে।
মাইক্রোটিবিউলাস বলে। কাজ হলো এর জল আয়ন পরিবহন করে, জল আয়ন পরিবহন করে ও কোষ বিভাজনের সময় বেন তত্ত্ব ও অ্যাস্টার গঠন করে। একটি সপুষ্পক উদ্ভিদের পাতার কোষে ক্রোমোজোমের সংখ্যা 18 হলে তার শস্য ও জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত হবে? পাতার কোষ ডিপ্লয়েড 2n = 18, জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা n = 9m, শস্যের ক্রোমোজোমের সংখ্যা 3n = 3 × 9 = 27। ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে? কোন জীবের বৈশিষ্ট্যাবলীর বাহ্যিক প্রকাশকে ওই জীবের ফিনোটাইপ এবং জিন সংযুক্তি দ্বারা নির্ধারিত বৈশিষ্ট্যকে তার জিনোটাইপ বলে। অ্যালিল কি? সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত বিপরীতধর্মী জিন জোড়াকে একে অপরের অ্যালিল বলে। মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন কেন বলে? এই প্রকার কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর 2 বার বিভাজিত হয় মাতৃকোষের অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন করে। এই মিওসিসকে হ্রাস বিভাজন বলে। জনন কি? যে পদ্ধতিতে জীব নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টির মাধ্যমে নিজের অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি করে তাকে জনন বলে। বয়ঃসন্ধিকাল কাকে বলে? 12 থেকে 20 বছর বয়স পর্যন্ত সময়কালকে বয়ঃসন্ধি বলে। এই সময় ছেলে ও মেয়েদের যৌন বৈশিষ্ট্য প্রকাশ পায় ও যৌন হরমোন ক্ষরণ হয়। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? যে পদ্ধতিতে উদ্ভিদের কোষ, কলা বা অঙ্গ প্রভৃতি ক্ষুদ্রতম অংশ কর্ষণ করে অল্প সময় একই রকমের উদ্ভিদের বংশবিস্তার ঘটানো হয় তাকে মাইক্রোপ্রোপাগেশন বলে। অনুবিস্তার এর 2টি সুবিধা লেখো। উন্নত বৈশিষ্ট্যযুক্ত অসংখ্য উদ্ভিদ অল্প সময় সৃষ্টি করা যায় ও রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা হয়। ক্রোমোজোমের সংখ্যা দাও। ক্রোমোজোমের সংখ্যা ইউক্যারিওটিক কোষের নিউক্লিয় জারক থেকে সৃষ্ট নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজননশীল যে সূত্রাকার অংশ জিন বহন করে বংশগত বৈশিষ্ট্যাবলী বিস্তার করা এবং জীবের পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে সাহায্য করে তাকে ক্রোমোজোম বলে। কোষচক্র কাকে বলে? একটি কোষের একবার বিভাজন শুরু থেকে পরবর্তী বিভাজন শুরু পর্যন্ত যে ঘটনাগুলি ঘটে তার পর্যায়ক্রমিক আবর্তনকে কোষচক্র বলে। কোষচক্রের দশাগুলি কি? দশাগুলি হল G, S, G ও N দশা। হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড বলতে কি বোঝো? অর্ধেক সংখ্যক ক্রোমোজোম সেটকে বা n সংখ্যক ক্রোমোজোমকে হ্যাপ্লয়েড বলে এবং দ্বিগুণ সংখ্যক বা 2n সংখ্যক ক্রোমোজোমকে ডিপ্লয়েড সেট বলে। উদাহরণ: মানুষের গ্যামেট হ্যাপ্লয়েড এবং প্রকৃতির ও দেহকোষ ডিপ্লয়েড প্রকৃতির। ডিএনএ 2টি কাজ লেখো। বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। ORNA ও প্রোটিন সংশ্লেষ করে। অঙ্গজননীর সংখ্যা দাও। যে জনন পদ্ধতিতে জীব তার দেহের কোনো অংশ বা অঙ্গ থেকে নিজ আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে তাকে অঙ্গজনন বলে। অযৌন জননের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। সুবিধা: কম সময় বেশি জীব সৃষ্টি হয়, আর অসুবিধার নতুন বৈশিষ্ট্য সৃষ্টির সম্ভাবনা থাকে না। অপুংজনী উদাহরণ দাও। নিষেধ ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে অপত্য জীব সৃষ্টিকে অপুংজনী বলে, যেমন বোলতা, মৌমাছি ইত্যাদি। গ্যামেট কি? এটি কত প্রকার কি কি? যৌন জননের একককে গ্যামেট বলে, যেমন পুংগ্যামেট ও স্ত্রীগ্যামেট। অ্যামাইটোসিস কাকে বলে? উদাহরণ দাও। যে পদ্ধতিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে 2টি অপত্য কোষ উৎপন্ন করে তাকে অ্যামাইটোসিস বলে। পরাগযোগ কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা লেখো। যে প্রক্রিয়ায় ফুলের পরাগরেণু একই ফুলে বা একই গাছের অন্য ফুলে বা একটি প্রজাতির অন্য গাছের ফুলে গর্ভমণ্ডলে স্থানান্তরিত হয় তাকে পরাগরেণু বলে। এই 2 প্রকার স্বপরাগযোগ। কোনো ফুলের পরাগরেণু সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হলে তাকে স্বপরাগযোগ বলে। অপত্য জীবের নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয় না। সুবিধা: একই বৈশিষ্ট্য বজায় থাকে। অসুবিধা: উন্নত প্রজাতি সৃষ্টির সম্ভাবনা থাকে না। ইতর পরাগযোগ হলো 2 নম্বর। কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমণ্ডলে স্থানান্তরিত হলে তাকে ইতর পরাগযোগ বলে। সুবিধা: অপত্যের নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হয়, অপত্যের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয়। আর অসুবিধা: বাহকের উপর নির্ভরশীল বলে পরাগযোগ অনিশ্চিত হয়, রেণুর অপচয় হয়। সাইটোকাইনেসিস কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনের পর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। উদ্ভিদ প্রাণী কোষের সাইটোকাইনেসিসের বর্ণনা দাও।
উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস। উদ্ভিদ কোষে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। টেলোফেজ দশার শেষের দিকে মাইক্রোফিলামেন্ট নামক তত্ত্বগুচ্ছ বিষুব অঞ্চলে জমা হয় এবং একটি প্যাচিদের মতো গঠন তৈরি করে, যা ফিলামোপ্লাস নামে পরিচিত। এর সঙ্গে গল গ্রিপডি ডেসিকেল যুক্ত হয়ে কোষপাত গঠন করে। কোষপাতের উভয় পাশে বিভিন্ন রাসায়নিক পদার্থ সম্মিলিত হয়ে কোষ প্যাচির গঠন করে। প্রাণী কোষের সাইটোকাইনেসিস প্রাণী কোষের খাঁজ গঠনের মাধ্যমে হয়। টেলোফেজ দশায় কোষের মধ্যবর্তী স্থানে দুই পাশের কোষ পর্দা সংকুচিত হয়ে খাঁজ তৈরি করে। এই খাঁজ একে অপরের দিকে এগিয়ে আসে এবং পরস্পরের সঙ্গে মিলিত হয়, ফলে কোষের সাইটোপ্লাজম দুই ভাগে ভাগ হয় এবং দুটি অপত্য কোষ সৃষ্টি করে। ডিএনএ রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো। নাইট্রোজেন বেস পিউরিন, যথা অ্যাডেনিন ও গুয়ানিন। আর 2 নম্বরে পিরামিডিন, যথা সাইটোসিস ও থাইমিন। নিষেক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এবং নতুন উদ্ভিদ গঠন সংক্ষেপে আলোচনা করো। যে পদ্ধতিতে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট স্থায়ীভাবে মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ জাইগোট গঠন করে নতুন জীব সৃষ্টি করে তাকে নিষেক বলে। সপুষ্পক উদ্ভিদের নিষেক হলো পরাগযোগ ফুলের পুংকেশরে পরাগধানী থেকে পরাগরেণু উৎপন্ন হয় এবং বাহক ছাড়া এই একই ফুলের বা অন্য ফুলের স্ত্রী স্তবকের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। পরাগরেণু অঙ্কুরোদ্গম এবং পুং গ্যামেট সৃষ্টি। গর্ভমুণ্ড থেকে রস শোষণ করে পরাগরেণু স্ফীত হয় এবং অন্তঃস্তক থেকে একটি নল সৃষ্টি করে। একে পরাগরেণু অঙ্কুরোদ্গম বলে। পরাগনালীর মধ্যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে একটি নালিকা নিউক্লিয়াস এবং একটি জনন নিউক্লিয়াস গঠন করে। জনন নিউক্লিয়াসটি বিভাজিত হয়ে দুটি পুং গ্যামেট গঠন করে। স্ত্রী গ্যামেট সৃষ্টি। ফুলের ডিম্বাশয়ে এক বা একাধিক ডিম্বক থাকে। ডিম্বকের রেণু মাতৃকোষ থেকে 4টি স্ত্রীরেণু বা মেগাস্পোর গঠিত হয়। 3টি স্ত্রীরেণু নষ্ট হয় এবং একটি সক্রিয় স্ত্রীরেণু ভ্রূণস্থলী গঠন করে এবং পরপর 4 বার বিভাজিত হয়ে 8টি নিউক্লিয়াস গঠন করে। এর মধ্যে একটি ডিম্বাণু থাকে। নিষেক পরাগনালী ভ্রূণস্থলীতে প্রবেশ করলে পুং গ্যামেট দুটির একটি ভ্রূণস্থলীতে উৎপন্ন ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে জাইগোট গঠন করে এবং অপর পুং গ্যামেটটি নির্ণীত নিউক্লিয়াসের সঙ্গে মিলিত হয়ে শস্য নিউক্লিয়াস গঠন করে। জাইগোট থেকে পরে ভ্রূণ গঠিত হয় এবং শস্য নিউক্লিয়াস থেকে শস্য গঠিত হয়। গিন ও ফল ও বীজ উৎপাদন। ফল ও বীজ গঠন। ডিপ্লয়েড জাইগোট মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ভ্রূণ গঠন করে। ডিম্বকটি বীজে পরিণত হয় এবং ডিম্বাশয়ে পরিণত হয়ে ফল গঠন করে। অপত্য উদ্ভিদ গঠন। বীজের মধ্যে অবস্থিত ভ্রূণ অনুকূল পরিবেশে অর্থাৎ আলো, উষ্ণতা, অক্সিজেনের উপস্থিতিতে অঙ্কুরোদ্গম ঘটায় এবং নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি করে। মাইটোসিস কাকে বলে? মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ, মেটাফেজ এবং দশার বৈশিষ্ট্য লেখো। যে ধারাবাহিক পদ্ধতির সাহায্যে কোনো দেহ মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম একবার বিভাজিত হয়ে সমআকৃতি, সমগুণ সম্পন্ন এবং সমান সংখ্যক ক্রোমোজোমযুক্ত দুটি অপত্য কোষ সৃষ্টি করে তাকে মাইটোসিস বলে। প্রোফেজ দশার বৈশিষ্ট্য। নিউক্লিয় জালিকা থেকে উৎপন্ন ক্রোমাটিন সূত্রগুলি জল ত্যাগ করে জল বিয়োজন স্পষ্ট হতে থাকে। 2 নম্বর হলো ক্রোমাটিনগুলি কুণ্ডলীকৃত হয়ে ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। মেটাফেজ দশার বৈশিষ্ট্য। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে বা নিরক্ষীয় তলে অবস্থান করে। বেম তত্ত্ব গঠন হয়। বেম তত্ত্ব বয়কা মহা তয় ব। বেম তত্ত্ব গঠিত হয়। অবিচ্ছিন্ন বেম তত্ত্ব উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ও টেলোফেজ দশার বৈশিষ্ট্য লেখো। অ্যানাফেজ দশার বৈশিষ্ট্য। এটি ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনের তৃতীয় দশা। এই দশায় ক্রোমোজোমগুলি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিন গঠন করে আর ক্রোমোজোমগুলি অর্ধেক উত্তর মেরু ও অর্ধেক দক্ষিণ মেরুর দিকে গমন করে। এই দশায় ক্রোমোজোমগুলি ভি মানে মেটাসেন্ট্রিক, এল মানে সাব মেটাসেন্ট্রিক, আর জে মানে এক্সোসেন্ট্রিক ও আই মানে টেলোসেন্ট্রিক আকৃতির মতো দেখায়। টেলোফেজ দশার বৈশিষ্ট্য হলো ক্রোমোজোমগুলি উত্তর মেরু দক্ষিণ মেরুতে পৌঁছায়। ক্রোমোজোমের কুণ্ডলী খুলে যায়, জল গ্রহণ করে এবং নিউক্লিয় জালক গঠন করে। নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের আবির্ভাব হয়। এই দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। ডিএনএর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো।
ডিএনএ ভৌত গঠন এক প্রকার জৈব রাসায়নিক পদার্থ যা সাধারণত ক্রোমোজোম এবং অল্প পরিমাণে ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়াতে দেখা যায়। ডিএনএ 4 প্রকারের নাইট্রোজেনের বেশ যথা অ্যাডেনিন ও গুয়ানিন, সাইটোমিন ও থাইমিন, ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট নিয়ে গঠিত। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক তাহলে এই 4 প্রকারের নাইট্রোজেনের বেশ যেমন অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোমিন ও থাইমিন এগুলি ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট নিয়ে গঠিত। বিজ্ঞানী ফসফেট এবং ফসফেট ডিঅক্সিরাইবোজ শর্করা এবং ফসফেট নিয়ে গঠিত। বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিক বর্ণিত ডিএনএ এর ভৌত গঠন নিচে আলোচনা করা হলো। নাইট্রোজেনের বেশ ডিঅক্সিরাইবোজ শর্করা একসঙ্গে নিউক্লিয়াস গঠন করে। একাধিক নিউক্লিওটাইড ফসফোডাই এস্টার বন্ধন দিয়ে যুক্ত হয়ে পলি নিউক্লিওটাইড গঠন করে। দুটি পলি নিউক্লিওটাইড শৃঙ্খল হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়ে দ্বিতন্ত্রে ডিএনএ গঠন করে এবং পরস্পরকে পেঁচিয়ে সিঁড়ির মতো অবস্থান করে। সিঁড়ির হাতল দুটি শর্করা ফসফেট নিয়ে গঠিত এবং পাদানিগুলি নাইট্রোজেনের বেশ নিয়ে গঠিত। ডিএনএ দুটি শৃঙ্খলের বেশগুলি হাইড্রোজেন বন্ধন দিয়ে যুক্ত হয়। ডিএনএর একটি সম্পূর্ণ পাকের দৈর্ঘ্য 3-4A। মিওসিস কোষ বিভাজন কাকে বলে, এটি কোথায় সম্পন্ন হয় তাৎপর্য উল্লেখ করো। যে কোষ বিভাজন পদ্ধতিতে জনন মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম পরপর দুইবার, প্রথমে হ্রাস বিভাজন ও পরে সমবিভাজন বিভাজিত হয়ে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম যুক্ত 4টি অপত্য কোষ উৎপন্ন করে তাকে মিওসিস কোষ বিভাজন বলে। এই জনন মাতৃকোষ সম্পন্ন হয়। আর মিওসিসের তাৎপর্য ক্রোমোজোম সংখ্যক ধ্রুবক রাখা। মিওসিস কোষ বিভাজনে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যুক্ত গ্যামেট উৎপন্ন হয়। হ্যাপ্লয়েড গ্যামেট মিলিত হয়ে ডিপ্লয়েড কোষ সৃষ্টি করে। ক্রোমোজোমের সংখ্যা হ্রাস না পেলে গাণিতিক হারে বৃদ্ধি পেত, তাই ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখতে মিওসিস সাহায্য করে। জিনের পুনর্বিন্যাস মিওসিস কোষ বিভাজনের ক্রসিং ওভার সম্পন্ন হওয়ায় ক্রোমোজোমের দেহাংশের বিনিময় ঘটে, ফলে জিনের পুনর্বিন্যাস হয়। জিনগত ভেদ সৃষ্টি ক্রসিং ওভারের ফলে জিনের পুনর্বিন্যাস সম্পন্ন হওয়ায় প্রজাতির মধ্যে জিনগত ভেদ দেখা যায়। যৌনক্রম নিয়ন্ত্রণ মিওসিস কোষ বিভাজন সম্পন্ন হওয়ায় জীবদেহে হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড দশার আবর্তন ঘটে, তাই এটি অনুক্রম নিয়ন্ত্রণে সাহায্য করে। এখানেই শেষ করলাম।